হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ 40টার মতো এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা অতি অবশ্যই পরীক্ষায় কমন পাবে। এবং আজকের ক্লাসটা যদি ভালো করে দেখে নাও তাহলে এই বাংলা ভাষা থেকে যতই প্রশ্ন আসুক তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। আর প্রশ্নগুলো আমি এসএকিউ আকারে রেখেছি, কারণ এমসিকিউ করলে ভিডিওটা অনেকটা বড় হবে, সেই কারণে এসএকিউ আকারে রেখেছি। তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ তথ্যগুলো, এগুলো তোমরা যদি ভালো করে জানো তোমরা এখান থেকে যতই এমসিকিউ আসুক তোমরা অ্যান্সার করে আসতে পারবে। যেমন প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, বাংলা ভাষা প্রবন্ধে পাবন্দিকের নাম কি? স্বামী বিবেকানন্দ। অর্থাৎ প্রত্যেকটা তোমাদের যে প্রবন্ধ আছে চারটে, তোমরা রাইটারের নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। স্বদেশী সমাজ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বাংলা ভাষা হচ্ছে স্বামী বিবেকানন্দ, স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়া, অপবিজ্ঞান হচ্ছে রাজশেখর বসু। অর্থাৎ এই যে চারটে প্রবন্ধ তোমাদের, তার রাইটারের নাম অর্থাৎ লেখকের নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। স্বামী বিবেকানন্দের জন্মসাল হচ্ছে 1863। বাংলা ভাষা প্রবন্ধটির উৎস হচ্ছে ভাববার কথা, উৎস গ্রন্থ হচ্ছে ভাববার কথা। বাংলা ভাষা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উদ্বোধন পত্রিকায়। বাংলা কত বঙ্গাব্দে বাংলা ভাষা প্রকাশিত হয়? দেখো কত বঙ্গাব্দে? 1306 বঙ্গাব্দে। নেক্সট আছে দেখো, উদ্বোধন পত্রিকার কত সংখ্যক প্রবন্ধটি প্রকাশিত হয়? 6ষ্ঠ সংখ্যায়। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের আরেকটি প্রবন্ধ গ্রন্থ হলো কি? পরিব্রাজক। পরের প্রশ্ন, মহাভাষ্য গ্রন্থটির রচয়িতাকে? পতঞ্জলি। তারপরে দেখো, ভাষা ভাবের বাহক। ভাবী মানে প্রধানং ভাষা পড়ে, অর্থাৎ ভাব প্রধান ভাষা পড়ে। কোন গ্রন্থের অন্তর্গত? বাংলা ভাষা। পরের প্রশ্ন হচ্ছে লোকহিতায় শব্দের অর্থ হচ্ছে সাধারণ মানুষের মঙ্গল। আমাদের দেশে প্রাচীনকালে বিদ্যাচর্চার প্রধান ভাষা ছিল কি? সংস্কৃত ভাষা। তারপর দেখো, মীমাংসা ভাষ্য কার লেখা? শবর স্বামীর লেখা। নেক্সট হচ্ছে দেখো, পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে কোন গ্রন্থের অন্তর্গত? বাংলা ভাষা গ্রন্থের অন্তর্গত। বিবেকানন্দ কোন ভাষা অনুসরণের পক্ষপাতী? চলতি বাংলা ভাষা। পরের প্রশ্ন আছে দেখো, কিন্তু দেখো, কিম্ভূত কিমাকার কোন ভাষা? সাধু ভাষা। পরের প্রশ্ন আছে, গৌতম বুদ্ধ, চৈতন্যদেব, রামকৃষ্ণ প্রমুখ ব্যক্তিগণ কি ভাষায় লোকশিক্ষা দিয়েছেন? সাধারণ কথ্য ভাষায়। পরের প্রশ্ন, উন্নতির প্রধান লক্ষণ বা উপায় হচ্ছে কি? ভাষা। গদাই লাস্কারি চাল কি ভাষা? সংস্কৃত ভাষা। পরের প্রশ্ন আছে, ওসব মরার লক্ষণ কি? মরণ যত নিকটবর্তী হয় ততই চিন্তাশক্তি ক্ষয় হয়। স্বামী বিবেকানন্দের মৃত্যু কত সালে হয়েছে? 1902। চৈতন্য ও বুদ্ধের কোন ধর্মের প্রবর্তক? চৈতন্য ও বুদ্ধ কোন ধর্মের প্রবর্তক? গৌতম বুদ্ধ বৈষ্ণব, আর বৌদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবর্তক। তারপরে, শিল্প সঙ্গীতের স্বাভাবিকতার লক্ষণ কি? দেখো, প্রাণময়তা। পরের প্রশ্ন, চলতি ভাষা কোন গুণে প্রসার লাভ করে? ভাবের বাহন হওয়ার। বাংলাদেশের স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবে? কলকাতায় ভাষাকে গ্রহণ করবে। এটা কোনটি হবে? স্পেলিং মিস্টেক আছে। তারপর দেখো, ও ভাষার যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক কোন ভাষা? চলতি ভাষা। দেখো পরের প্রশ্ন, আর্বাচীন কালের সংস্কৃত ভাষায় রচিত একটি গ্রন্থ হচ্ছে কাদম্বরী। পরের প্রশ্ন, বুদ্ধদেব কোন ভাষায় উপদেশ দিতেন? পালি ভাষায়। ব্রাহ্মণের সংস্কৃত দেখ ব্রাহ্মণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? গ্রন্থ অর্থে। পরের প্রশ্ন, ভাষা কেমন হওয়া উচিত বলে লেখকের মনে হয়েছে? ইস্পাতের মতো। পরের প্রশ্ন, পাবন্দিক কোন ভাষাকে গদাই লস্করি চাল বলে উল্লেখ করেছেন? সংস্কৃত ভাষাকে। জাতীয় উন্নতির প্রধান বাহক কি? দেশের জাতীয় ভাষা। পরের প্রশ্ন আছে দেখো, পাবন্দিক কোন ভাষাকে গ্রহণ করার কথা বলেছেন? কলকাতায় ভাষাকে গ্রহণ করার কথা বলেছেন। পরের দেখো, ভাষা কিসের বাহক? ভাষা হচ্ছে কিসের বাহক? ভাবের বাহক বা ভাবের বাহন। বুদ্ধকে বৌদ্ধ ধর্মের প্রবর্তক। চৈতন্য দেবকে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক। রামকৃষ্ণকে কি নামে ডাকা হয়? পরমহংস। বৈদ্যনাথকে প্রসিদ্ধ শৈব তীর্থ।
ভাষা কার রচিত? শঙ্করাচার্য। নেক্সট হচ্ছে ভরত ঋষিকে সঙ্গীত ও নাট্যশাস্ত্রে প্রথম প্রবক্তা। কোথায় ভাষাকে কিমতু কিমাকর ভাষা বলা হয়? চট্টগ্রামে। নেক্সট আছে দেখো, আমাদের দেশে বাংলা ভাষার পূর্বে কোন ভাষা প্রচলিত ছিল? সংস্কৃত। পূর্ব পশ্চিম কিভাবে উঠে যাবে? দেশের রেল ও যাতায়াত ব্যবস্থার উন্নতি হলে। বাংলা ভাষা প্রবন্ধটি কি জাতীয় রচনা? পত্র জাতীয় রচনা। মুসলমান ওস্তাদ কি করে? অ্যান্সার দেখো, দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজ করে গান করে। কর্মঠ ভাষা কি? দুর্বোধ্য ভাষা। বুদ্ধদেবের পিতা হচ্ছে শুদ্ধোধন। কলকাতার ভাষার জিত হওয়ার কারণ কি? সহজবোধ্যতা। তারপর দেখো, কোথা থেকে কলকাতার ভাষা চলবে? চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।